আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া দেশ সম্পর্কে। তো আপনারা অনেকে আছেন যা বাংলাদেশ থেকে বা সেন্ট্রালে মঙ্গোলিয়া দেশ যেটা ঢুকতে চাচ্ছেন এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আপনারা জানেন যে মঙ্গোলিয়া অনেক একটি ভালো দেশ, অনেক সুন্দর একটি কান্ট্রি, বিশেষ করে যারা ভিজিট করার জন্য বেস্ট একটি কান্ট্রি। তো বর্তমানে মঙ্গোলিয়াতে অনেক কাজের ভিসা হচ্ছে। আপনারা যারা মঙ্গোলিয়াতে যেতে ইচ্ছুক অবশ্যই ওই ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করে থাকেন, খুবই অল্প সময়ের মধ্যেও কিন্তু আপনি দেশটিতে ঢুকতে পারবেন। তো আজকে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। যারা মঙ্গোলিয়াতে যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সট টাইমে মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল ভিডিওতে আমরা কথা বলি। তো আচ্ছা, প্রথমত আমরা বলি যে মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে সব থেকে যে ভিসাটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা, এবং আপনি যদি কাজের ভিসাতে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি ওয়ার্ক ভিসা করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার মঙ্গোলিয়া অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। এই দেশের ভিসাটা করতে হলে আপনাকে অন্য আউটসাইড কান্ট্রি থেকে কিন্তু করতে হবে। তো এই প্যারাটা কিন্তু আপনার নেওয়ার দরকার নেই, আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই সব কিছু করে দেবে। এখন কথা হচ্ছে এই মঙ্গোলিয়াতে যে প্রসেসিং সময় কতদিন, যদি আজকে ফাইল জমা দিয়ে থাকেন থাকলে আপনার 3 থেকে 4 মাস বা 5 মাস সময় লাগতে পারে। তো এখন কথা হচ্ছে অনেক এজেন্সি রয়েছে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজের কথা বলতে পারে, এটা কিন্তু আপনারা সাবধান থাকবেন। অনেক এজেন্সি রয়েছে এই কাজগুলোতে করে থাকে, তো এটা কিন্তু আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। যদি আপনি কাজের উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা দিয়ে যান তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, কারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি ওয়ার্ক পারমিটও করতে পারবেন না এবং ওখানে কাজও করতে পারবেন। অবশ্যই দেখা যাচ্ছে আপনি ওখানে অবৈধ হয়ে জেল জরিমানা হয়ে ডিপোর্ট হয়ে আপনাকে বাংলাদেশে ব্যাক আসতে হবে। এ বিষয়ে আপনার কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে এর কি ম্যান পাওয়ার হয়? হ্যাঁ, ম্যান পাওয়ার হয়। যদি আপনি স্টিকার ভিসা হয়ে থাকে, আপনার কিন্তু 2 টাইপের ভিসা হয়ে থাকে। ই ভিসা, এটা স্টিকার ভিসাতে কিন্তু আপনি ম্যান পাওয়ার করতে পারবেন যদি আপনার কোম্পানি ভালো হয়ে থাকে এবং ম্যান পাওয়ার করতে পারেন। যদি এই ভিসাতে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না বাংলাদেশ থেকে, এবং প্রসেসিংয়ের সময় যদি আপনি 3 থেকে 4 মাস এমন সময় কিন্তু লেগে থাকে, এবং আপনার মঙ্গোলিয়াতে যেতে দক্ষ শ্রমিকের চাহিদা কিন্তু ওখানে বেশি। যারা কাজ জানে, কাজের দক্ষতা অনেক ভালো, বিল্ডিং কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, এসব টাইপের কাজ যারা জানেন, কাজের দক্ষতা তাদের অনেক বেশি, তাদের জন্য বেস্ট একটি দেশ মঙ্গোলিয়া দেশ। কারণ এখানে স্যালারি কিন্তু অনেক ভালো। দেখা যাবে যে একজন দক্ষ শ্রমিক কিন্তু $600 থেকে $800 পর্যন্ত ইনকাম করতে পারবে প্রথম মাসে। তো বুঝতে পারছেন যে দেশটি অনেক ভালো কান্ট্রি, কারণ বর্তমানে আপনারা ভালো এজেন্সির মাধ্যমে অবশ্যই ওখানে ঢুকতে পারবেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনাকে যদি কোনো এজেন্সি পাঠায় কাজের উদ্দেশ্যে, তাহলে কিন্তু এটা কখনো আপনারা মানবে না। কেউ যদি আপনাকে বলে মঙ্গোলিয়া থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতেও মুভ করিয়ে দেবে, সেখান থেকে গেম দিয়ে দেবে, এইসব বিষয় কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ এসব বিষয় যদি করতে পারবে না। তো মঙ্গোলিয়া যে শ্রম বাজারটা, এটি হচ্ছে রিসেন্টলি ওপেন হয়েছে বাংলাদেশিদের জন্য। এখনও কিন্তু দরমুখ্য শ্রমিকদের সবচেয়ে চাহিদা বেশি, এখানে সাধারণ শ্রমিকদের চাহিদা কম। তো যদি কাজের দক্ষতা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো এজেন্সি ধরে এখন কিন্তু 2025 সালে মঙ্গোলিয়াতে দেশে কিন্তু যে অনেক প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ মঙ্গোলিয়া সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।